মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি অবাক হয়ে যাচ্ছি সূর্য, তুমি রাইকে কত গভীরভাবে চমৎকারভাবে চেনো। অনি, তুই কিন্তু রাইকে এত নিখুঁতভাবে চিনিস না। অনিদা, তুই নিশ্চয়ই ভালো করে জানিস, মানে তুই রাইকে যদি ঠিকমতো চিনে থাকিস, জেনে থাকিস, তাহলে তুই অবশ্যই জানবি যে এই ছবিগুলো কিন্তু সত্যি নয়, এগুলো পুরোটা বানানো। হ্যাঁ, আমি জানি যে এরকম একটা পরিস্থিতিতে প্রাথমিকভাবে সন্দেহটা আমার উপর আসারই কথা, যে আমি নিজে এই ছবিগুলো বানিয়ে পাঠিয়েছি। বা হয়তো বানাতেই হয়নি, ছিল তোমার কাছে। না আন্টি, একেবারেই না, তুমি ভুল ভাবছো। হ্যাঁ, রাইয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, কিন্তু সেটা পুরোপুরি ভেঙে গেছে। একটা অদ্ভুত পরিস্থিতিতে রাই একটা সিদ্ধান্ত নিয়ে ও আমাকে ওর জীবন থেকে পুরোপুরি দূর করে দিয়েছিল। হ্যাঁ, আমি তো অস্বীকার করি না যে আমার রাইয়ের উপর রাগ ছিল, কিন্তু সেই রাগ নিয়ে বসে থেকে আমার কি লাভ? জীবন তো এগিয়ে চলে, তাই না? আর আমি অন্তত রাইকে এইভাবে হেনস্থা করার কথা ভাবতে পারি না। ওর ক্ষতি আমি করতে পারি না, ও তো আমার শত্রু না। প্লিজ চুপ করো সূর্য। রায়ের প্রতি তোমার এই ভালোবাসার গল্প শুনে আমরা কি করব বলো তো? আচ্ছা, তোমার কি মাথার ঠিক নেই? কোথায় কি বলছো? ওই মেয়ের পাল্লায় পড়লে যে কি অবস্থা হয় মাথার, সেটা আমি আমার ছেলেকে দেখেই বুঝতে পারছি। তবে কি উদার তোমার ভালোবাসা। এনাফ ইজ এনাফ, প্লিজ তোমরা সবাই এবার একটু চুপ করো। এই বিষয়টা নিয়ে, এই ব্যাপারটা নিয়ে আমি আর ভাবতেই চাই না। তুই ভাবতে চাস না বললে তো হবে না অনিতা। তোরা সবাই মিলে তো আমাকে অপরাধী করছিস। এই ছবিগুলোর মধ্যে তো আমিও আছি, আর আমাকে নিয়ে একটা মিথ্যে স্ক্যান্ডাল রটানো হচ্ছে। স্ক্যান্ডালটা কেবল মেয়ে বলে রায়ের কাছে শুধু অপমানের তা কিন্তু নয়, অপমান কিন্তু আমারও হচ্ছে। যে ঘটনাটা আমার জীবনে কখনোই ঘটেনি, সে ঘটনাটা আমার জীবনে ঘটেছে বলে মিথ্যে করে যদি কেউ আমার উপর চাপিয়ে দেয়, তাহলে তো সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। কে কি মানে আর কি মানে না সেটা না আমার জানার ইচ্ছে নেই, বিশ্বাস কর। আমার চোখের সামনে আমি যেটা দেখেছি, সেটা দেখে সত্যিটা কি সেটা আমি জেনে গেছি সূর্য। আর আমার যেটা ডিসিশন নেওয়ার ছিল আমি নিয়ে নিয়েছি। আলাদা করে আমাকে কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা জানানোর কোনো প্রয়োজন নেই। আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, ঠিক ভুল সত্যি মিথ্যে বিচার করার বোধ বুদ্ধি আমার যথেষ্ট আছে। থাকলে তো হয়ে যেত, এইভাবে রাইকে কাঠগড়ায় দাঁড় করাতো না। তুমি এখন কোনো কথা বলতে চেও না, অযথা তোমায় চারটে বাজে কথা শুনতে হবে। সূর্য, তুই যদি ওই ছবিগুলো পাঠিয়ে থাকিস তাহলে আই মাস্ট সে থ্যাংক ইউ, কারণ ওই ছবিগুলো আমার চোখ খুলে দিয়েছে। আর তুই যদি না পাঠিয়ে থাকিস, যেই পাঠিয়ে থাকুক, তাকে আমার অনেক অনেক ধন্যবাদ। তুই আশা করি বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি। আমার কথা শেষ, তুই এবার আসতে পারিস। সূর্য, অনেক রাত হয়েছে, এবার তুমি এসো। দেখো, বিষয়টা খুব সেন্সিটিভ আর নিতান্তই আমাদের পারিবারিক ব্যাপার, তাই বাইরের কারোর সঙ্গে এই আলোচনাগুলো আমরা করতে চাইছি না। কিন্তু জেঠুমনি, একবার সূর্যদার কথাগুলো ভেবে দেখো তোমরা। তুমি অন্তত চেম্বার মতো ইমোশনাল নও, তুমি তো লজিক্যালি। আমরা কিন্তু এ বিষয়ে কথা বলতে তোমাকে বারণ করেছিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।